বয়সটা ৩৬ হলে কি হবে? ভরপুর আত্মবিশ্বাসী তিনি। ৩.৫ বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় দলের বাইরে কিন্তু এগিয়ে চলেছেন। হ্যাঁ, তিনি ভুবনেশ্বর কুমার। আচ্ছা বলুন তো, কয়েকটা মাস পরে বিশ্বকাপ খেলা, তাই না? ব্যাটিংটা না হয় বিরাট রোহিতরা সামলে নেবেন, কিন্তু বল কে করবে? জসপ্রীত বুমরা, সিরাজ, নাকি হর্ষিত রানা কিংবা আকাশদীপরা? কিন্তু পরিসংখ্যান তো খুব ভালো নয়। কেন বলুন তো? ইতিমধ্যে শুনেছেন হয়তো, জসপ্রীত বুমরা কিংবা হর্ষিত রানারা চোটে তো রয়েছেন এবং ঘন ঘন চোট পাচ্ছেন তারা। এটা তো চিন্তার বিষয় যে ভারতের হাতে ব্যাটিং অপশন থাকলেও বোলিং অপশনটা অনেক কম। অথচ ভুবনেশ্বর কুমারকে দেখুন না, আইপিএলে এত ভালো পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছেন, কিন্তু খোঁজটা কি রেখেছেন বলুন তো? অথচ ক্রিকেট বিশেষজ্ঞরা যেমন রবি শাস্ত্রী থেকে রবিচন্দ্র অশ্বিন কিংবা দীনেশ কার্তিকেরা ভুবনেশ্বর কুমারকে ভারতের দলে দেখতে চাইছেন, কিন্তু কে শুনবে কার কথা? ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, তিনি তো আবার তরুণ প্রেমী মানুষ। তরুণ প্রজন্মকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, তরুণকে সুযোগ দেওয়া ভালো, কিন্তু তার মানে তো এই নয় যে বিদেশে গিয়ে দলটা হেরে আসুক। বিদেশের মাঠে খেলতে হলে যথেষ্ট অভিজ্ঞতা দরকার আছে, সেটা তো আর অমান্য করা যায় না। তার উপর আবার জসপ্রীত বুমরারা বারে বারে চটে পড়ছেন। তার মানে ভুবনেশ্বর কুমার কিংবা মোহাম্মদ শামির মতো প্লেয়ারদের পাশে রাখা ভালো। সঙ্গে ভুবনেশ্বর কুমারকে প্রশ্ন করা হয় যে যদি আপনি ভারতীয় দলে ডাক পান তাহলে কি আপনি প্রস্তুত? উত্তরে ভুবনেশ্বর কুমার কি বলেছেন জানেন? আমি তো প্রস্তুত। আমি সুযোগ পাবো কিনা কিংবা আমায় নিয়ে কে কি বলছে আমি তো সেসব মাথায় রাখি না। আমি উপযুক্ত কিনা সেটা বিবেচনা করা তো আমার কাজ নয়, সেটা নির্বাচকেরা করুক। আমি যেখানেই খেলবো দলকে জেতানোর উদ্দেশ্য নিয়েই খেলবো। এবার আপনার কি মনে হয়, 2027 সালের বিশ্বকাপের দলে ভুবনেশ্বর কুমার কিংবা মোহাম্মদ শামির মতো প্লেয়ারদের উপস্থিতি আপনি কি দেখতে চান? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।